বন্ধু আমাদের সাথে থেকেছেন এতগুলো বছর, নতুন যারা এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমাদের নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা। শ্রী অশোক মহারাজের অনুষ্ঠান মানেই কিন্তু তন্ত্র সাধনা নিয়ে এমন কিছু বক্তব্য, এমন কিছু কথা বলা যা হয়তো আমাদের পথ চলাকেই বদলে দিতে পারে। বদলে দেওয়া মানে কিন্তু মন্দত্বের জন্য নয়, আপনার ভালো হোক, আপনার শুভ হোক, আপনার জীবন খুশিতে ভরে উঠুক। এবং এই যে তন্ত্র সাধনার কথা বারবার বলা হয় এখান থেকে, এটি কিন্তু সেই অসীমের সাথে একটি যোগসূত্রতা। আমরা কিভাবে পৃথিবীতে এলাম, আমরা কিভাবে এখানে শ্বাস গ্রহণ করতে করতে বেঁচে আছি, এবং কিভাবে আমরা আমাদের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকবো, এবং তারপর একদিন মহাপ্রস্থান ঘটে প্রত্যেকটি মানুষের। সেই যে চলার পথ, সেই চলার পথের একটা কন্ট্রোল থাকে সেই অসীমের। সেই অসীমের যে যোগসূত্রতা, সেটা কখনো কখনো আমাদের আলগা হয়ে যায়। আমাদের সেই আলগাপন থেকে বের করে আনার একটা আশ্চর্য দক্ষতা এবং ক্ষমতা থাকে সঠিকভাবে যারা তন্ত্রকে প্রয়োগ করছেন তাদের মধ্যে অন্যতম বর্তমানে অসাধারণ ক্রিয়ার মধ্যে রয়েছেন শ্রী অশোক মহারাজ। মহারাজকে প্রণাম, আপনাদের সকলকে নমস্কার। বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান প্রত্যেকটি মানুষের শুভ চেয়ে যে শুরু হলো, সত্যি সত্যি সে শুভ ঘটাবে। লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা নিশ্চয়ই ফোন করবেন। আপনারা দয়া করে ফোন করে আপনাদের নাম, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে একটু অপেক্ষা করবেন, মহারাজকে বলতে দেবেন এবং তারপর একটি প্রশ্ন নিয়ে আসবেন। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আরেকবার সকলকে স্বাগত মহারাজ আপনাকে। নমস্কার। মহাযোগ, মহাতিথি শুনতে শুনতে কানটা কিরকম তোমাদের ব্যথা হয়ে গেছে। তাই এই মহাযোগ মহাতিথি নয়, একটাই কথা বলবো, তন্ত্র সর্বক্ষণ রয়েছে, তন্ত্রের প্রয়োগ সর্বসময়ে করা যায়। তোমায় কেউ ক্ষতি করেছে সেটা প্রমাণ করার জন্য আমাকে তিথি ধরে দেখতে হয় না, আমাকে ক্ষণ দেখার দরকার হয় না, অমাবস্যা, পূর্ণিমা বা চতুর্দশী আসছে সেটাও দেখার দরকার হয় না, দিন কি রাত কি দুপুর সেটারও প্রয়োজন নেই। তোমায় ক্ষতি করেছে, আমি সেটা রাস্তায় চলতে চলতেও সেটা প্রমাণ করার ক্ষমতা আমার কাছে আছে। আমার কাছে আছে বলেই আমি কিন্তু বারংবার সেই ক্রিয়াগুলো দেখিয়ে থাকি যে ঠিক এইভাবেই প্রমাণ করা হয় তোমায় ক্ষতি করেছে। আবার সেই ক্ষতিকে কিভাবে খণ্ডন করতে হয়, সেই ক্ষতি যে ক্ষতি তোমাকে বারংবার আটকে দিচ্ছে, সেই ক্ষতি যে ক্ষতির জন্য তুমি কোনো কিছুতে সাফল্য পাচ্ছ না, সেই ক্ষতির হাত থেকে বাঁচতে হলে কি করতে হয়, কিভাবে করতে হয়, সেই ক্রিয়াটাও কিন্তু আমি তোমাদের দেখাই একটাই কারণে, সব সময় যে আমার কাছেই আসতে পারবে এর কোনো মানে নেই। তোমরা তো বিভিন্ন মানুষের কাছে যাও, যেখানেই যাও না কেন এই ধরনের পদ্ধতিটা অবলম্বন করছে কিনা দেখো। ইনস্ট্রুমেন্ট এক নাও হতে পারে, বারংবার বলবো, কারণ আমি নিজে প্রচুর রকমের ইনস্ট্রুমেন্টে কাজ করি, এরকম পদ্ধতিরই অনেক রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে। তাই সেক্ষেত্রে বলবো যে ইনস্ট্রুমেন্ট এক নাও হতে পারে, সেখানে তাকে সন্দেহ করো না, কিন্তু যদি এরকম ক্রিয়া না হয় তাহলে খণ্ডন ক্রিয়াটা হলো না। যদি নিজের যজ্ঞে তুমি নিজে উপস্থিত না হও তাহলে তোমার কবজ হতে পারে না, কারণ কবজের ক্ষেত্রে, কবজ তৈরি করার ক্ষেত্রে একটি ছোট্ট নিয়ম হলো বিভূতি দেওয়া। আর সেই বিভূতিটা কখন প্রযোজ্য হবে, যখন তোমার নাম গোত্র মনের ইচ্ছে দিয়ে ক্রিয়া হবে এবং সেখানে তুমি উপস্থিত থেকে অবশেষে নিজের নাম গোত্র মনের ইচ্ছে বলে আহুতি প্রদান করবে। সেই আহুতির ভস্মটাই, বিভূতিটাই তোমার কবজে যাবে এবং বিশেষ মন্ত্র, বিশেষ তন্ত্র, বিশেষ ক্রিয়া এবং বিশেষ ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন রকম জিনিস হয়, সেগুলো দিয়ে কবজটা তৈরি হবে। সেই কবজ ধারণ করবে, মন্ত্র জপ করবে, ক্রিয়াগুলো করতে থাকবে, নিয়মগুলো মানবে, রেজাল্ট তো 100% হবে, 100% রেজাল্ট বেরোবে তোমার জীবনে। রেজাল্ট বেরোয় না এরকম হয়নি ব্ল্যাক ম্যাজিকে, ব্ল্যাক ম্যাজিকে কেউ সাকসেস পায় না এরকম হয় না। নিয়মগুলো মানতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে,
রেজাল্ট তুমি পাবেই পাবে। হ্যাঁ, নমস্কার বন্ধু, কে আছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রথম? হ্যাঁ, হ্যাঁ বলুন। বাবা। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ শুনছি, নমস্কার বলুন। আমি হাওড়া বাগনান থেকে বলছি। বলুন। আমার নাম প্রশান্ত রাহিল। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 6/5/1969। 6/5/69। সময়? সময় রাত্রি 8টা। রাত 8টা। জন্মস্থান? বাগনান, হাওড়া বাগনান। হাওড়ায়। বেশ। জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধনুরাশি, বৃশ্চিক লগ্ন, পূর্বাষাঢ়া নক্ষত্রের ষষ্ঠীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে নরগণ। শ্রাবণ মাস এবং শুক্রবার তোমার জন্য কমজোর সময়, বুঝেছো? হ্যাঁ বাবা। একটি জায়গায় আমি দেখতে পাচ্ছি যে মাঙ্গলিকের 7.5 শুরু। তো সবার আগে তোমাকে সাবধান করব যে অ্যাক্সিডেন্ট, চোট আঘাত লাগা এগুলো হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে, বুঝেছো? আচ্ছা বাবা। আর শত্রু থেকে সাবধান থাকো, শত্রু দ্বারা হানি ঘটার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। এখন কোনো কাজ, কোনো রিস্কের কাজ করতে যাবে না, কোনো নতুন কাজ শুরু করবে না। তার কারণ দেখবে এখন যে কাজই শুরু করো না কেন বা যে কাজই করতে যাও না কেন তাতে বাধা পড়ে যাচ্ছে, সেটা আটকে যাচ্ছে, হওয়া জিনিসগুলো হচ্ছে না। তাই হচ্ছে কি? হ্যাঁ 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 বাবা। এবং কর্মক্ষেত্রে যেসব জায়গায় তুমি কাজ করো, যেখানে তুমি থাকো, দেখবে আশেপাশে মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ শত্রু সৃষ্টি হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ 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 বাবা, ঠিক। এবং সেই শত্রুগুলো বারংবার তোমাকে হানি ঘটানোর, তোমার কর্মের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করেই চলেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। সেই কারণেই তোমাকে বলা হচ্ছে যে নতুন কোনো কিছু করবে না, এখন নিজেকে সাবধানে রাখো। এই সময়টা তোমার খারাপ সময়, এই সময় তোমার সম্মানহানি, অর্থনাশ, স্বাস্থ্যহানি, কর্মহানির যোগ রয়েছে। কি জানতে চাইছো বলো? বাবা, আমার কর্মজীবনটা মানে তাহলে আর কি হবে না হবে একটুখানি আর একটু বললে ভালো হতো। বললে সমাধান হয়ে যাবে তো? হ্যাঁ। বলে দিলে সমাধান হয়ে যাবে তো? না, আপনার কাছে যাবো বাবা। আমার কাছে আসতে হবে এর কোনো মানে নেই। ভালো কারুর কাছে উপস্থিত হয়ে প্রতিকার করিয়ে নাও। তোমার কর্মহানির যোগ রয়েছে, এরপরে আমি কি বলবো যে তোমার চাকরিটা চলে যাবে, তোমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে? সেটাই তো বললাম। শত্রু তোমায় ক্ষতি করছে এবং বারংবার করে যাবে, সেটাই তো বললাম। তো এখানে কর্মের নতুন কিছু বলার নেই, নতুন করে কর্ম শুরু করবে না। সমস্যাগুলো রয়েছে, আমি বলছি বলেই, আমার সাথে কথা বলছো বলে আমার কাছে আসতে হবে এর কোনো মানে নেই। ভালো কারুর কাছে উপস্থিত হও, আমার কাছে আসতে হবে দরকার নেই। যার কাছে পারো ভালো মানুষের কাছে উপস্থিত হও, যেই মানুষটা অন্তত তন্ত্র ক্রিয়াটা তোমার জন্য করবে। ওই চেম্বার থেকে কবজ নিয়ে চলে যাবেন, আমি তারাপীঠে চলে যাচ্ছি কবজ করে আনবো, আমি কামাখ্যা চলে যাচ্ছি কবজ করে আনবো, আমি বেনারস চলে যাচ্ছি, আমি মায়াঙ্গ চলে যাচ্ছি কবজ করে আনবো, এটার মধ্যে পা দেবে না। এগুলো কিন্তু সম্পূর্ণ মাত্রায় জোচ্চুরির পাল্লায় পড়ে যাবে। তাই সবাইকে সাবধান, নিজের কাজে নিজে উপস্থিত না হলে কার্যে এগোবে না। আর যে পদ্ধতিতে কাজ হয় সেই পদ্ধতিতেও, সেটি উডুতন্ত্রের মধ্যে, পুতুল তন্ত্রের মধ্যে হয়, কিন্তু সেই পদ্ধতিতে এগোলেও তবুও নিজের ওপর কিছু ক্রিয়ার প্রয়োগ করতেই হবে। যদি না করা হয় তাহলে কোনো মতেই হতে পারে না তোমার সমস্যার সমাধান। হ্যাঁ, কে আছেন আমাদের সাথে? আমাদের সাথে কেউ আছেন? হ্যাঁ আছেন, নমস্কার। নমস্কার। মহারাজকে প্রণাম। মা রক্ষিণী তোমার মঙ্গল করুক। বলো। আমি বেহারা থেকে অনামিকা বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 12/12/1987। 12/12/87। সময়? 6:44। 6:44 বিকেলে। জন্মস্থান? বেহালা। হ্যাঁ, জন্মস্থান কলকাতা তো? দাদা। জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? এই সম্পর্কে একটু জানতে চাই। ওগো, আমি যা বললাম শুনেছো? শনিবার জন্মবার। হ্যাঁ স্যার। সিংহ রাশি, মিথুন লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের
সপ্তমীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ। তোমার এখানে আমি যেটা দেখলাম রাশি আর লগ্ন, মজার বিষয় দেখো নিজের মধ্যে ডুয়েল ক্যারেক্টার চলতে থাকে। কখন তুমি হাসো আর কখন তুমি কাঁদো সেটা তুমি নিজেও বুঝতে পারো না, তাই কে? হ্যালো, কোথায় হারিয়ে গেছে? আপনি প্রত্যুত্তর করবেন। হ্যালো, হ্যাঁ মহারাজ, আমি ছেলের কথা বলছি। এটা ছেলে এটা কার? ছেলের? হ্যাঁ ছেলের দেখবে এখানে যে কথাটা আমি বললাম সেটা শুনতে পেরেছো? হ্যাঁ যে ছেলের মুড বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বদলাতে থাকে, কখন সে রেগে যায় কখন সে আনন্দ পায় সেটা বোঝা যায় না, তাই কে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবং দেখবে এখানে ছেলের বেশ কিছু উচ্চ আকাঙ্ক্ষা, মানে কোনো জিনিস কিনবো খুব দামি, সবাই তোমরা পছন্দ করবে, কিন্তু ও যেটা পছন্দ করবে দেখবে সবার থেকে দামি হয়ে যায়, তাই হয় কি? হ্যাঁ স্যার। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো লগ্ন অনুসারে বৃহস্পতি রাহু এমন একটি জায়গায় বসে রয়েছে এবং রবি বুধ শনি একসঙ্গে বসে রয়েছে। তাই বৃহস্পতির সঙ্গে রাহু যখন বসে থাকে, আমার অ্যাস্ট্রোলজি বলে গত জন্মে গুরুর অভিশাপ থাকায় এই ধরনের যোগ সৃষ্টি হয়েছে। তো এই গুরুর অভিশাপ বর্তমানে একটাই দর্শায়, সেটা হলো তার ব্যবহারে গুরুজনেরা খুব কষ্ট পায়। তাই হয় কি, ওর ব্যবহার, ওর চলা, ওর কথাবার্তায় তোমাদের মনে আঘাত লাগে। আবার হারিয়ে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। কি জানতে চাইছো বলো? স্যার ও কি সরকারি চাকরি পাবে? পাবে না সরকারি চাকরি, ওর কোন রকম ভাবে এই সরকারি চাকরির যোগ নেই। হ্যাঁ, আমাদের পরবর্তী কলার কে সঙ্গে নেওয়ার আগে মনে করিয়ে দেবো যে 9831734253 এবং 9903444493 এই নাম্বারস আপনাদের জন্য খোলা রয়েছে। এগুলি মহারাজের হেল্পলাইন নাম্বার, এতে আপনারা ফোন করুন। সামনের অটন্তি অমাবস্যার ক্ষেত্রেই শুধু নয়, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এবং যোগ। এই সময়ে যারা আহুতি দিতে চাইছেন হোমানলে, তারা সকলে স্বাগত। যারা গ্রহদোষ খণ্ডনের জন্য আসতে চাইছেন, মনে করছেন এটি সঠিক জায়গা, তারাও যোগাযোগ করুন। দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিনপল্লী তার নিজ গৃহ মন্দির, হাজরার জাগৃতি চেম্বার, হাজরার মহাকাশ চেম্বারে, হাওড়ার জাগৃতি চেম্বারে, কিংবা মেদিনীপুরের মানুষ তাকে পাচ্ছেন মেদিনীপুর শহরে, তারাপীঠে পাচ্ছেন নিয়মিত, পাচ্ছেন শিলিগুড়িতে মানুষ, পাচ্ছেন ব্যারাকপুরে, এবং সর্বোপরি পাচ্ছেন আমাদের চ্যানেল সৃষ্টিতে এবং সৃষ্টি প্লাসে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কথা না বলে মানুষ কেন অপেক্ষা করেন? হ্যালো, কেউ আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ নমস্কার, একটু জোরে বলবেন। আপনারা কোথা থেকে, গহ্বর থেকে উঠে আসছেন? জোরে বলুন। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, দ্যাটস ইট, দ্যাটস আ স্পিরিট। বলুন। হ্যাঁ আমি বিরাটি থেকে বলছি। বিরাটির থেকে বলছেন, বলুন। হ্যাঁ আমি আমার দাদার সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ দাদা, ডেট অফ বার্থ বলুন। 1950 22 নভেম্বর সকাল 10:30টায় জন্ম। 22/11/85 সকাল 10:30 জন্মস্থান। জন্মস্থান কলকাতা। জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ বাবা। মীন রাশি, মকর লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের একাদশীর শুক্লপক্ষ তিথিতে তোমার দাদার জন্ম হয়েছিল। গণ হচ্ছে নরগণ। শুক্রবার আর ফাল্গুন মাস তোমার দাদার জন্য কমজোর সময়। এক্ষেত্রে দাদাকে একটু সাবধান করো, যে দাদার জীবনে অনেক বন্ধু সৃষ্টি হবে, অনেক মানুষ আসবে, কিন্তু তাদের সময় ক্ষণস্থায়ী, তারা স্থায়িত্বকাল কম, সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। এখানে আমরা যে অবস্থান দেখছি, কাল সর্পযোগ আংশিক অবস্থায় গ্রহণ যোগের সৃষ্টি করেছে। সেমত অবস্থায় তার কেরিয়ার জীবন খুব স্ট্রাগল, তাকে খুব কষ্ট করে, খুব লড়াই করে এগোতে হবে, জীবনে সাফল্য অনেক কম আসবে। বুঝেছো? কি জানতে চাইছো বলো? জানতে চাইছি কাজের কথাও জানতে চাইছি, বিয়ে আছে কিনা। দুটো জায়গায় আমি তোমাকে বললাম যে বিবাহের জায়গায় বিবাহ হয়ে যাওয়ার পর বিবাহ ভেঙে যাবে। কর্মক্ষেত্রে তাকে প্রচুর পরিশ্রম করতে হবে বর্তমান অবস্থায়।
আর তুমি জানতে চেয়েছো এই মুহূর্তে বিবাহ আছে কিনা, হ্যাঁ তাই তো? হ্যাঁ 2017 ধরে রাখো, পুরো 2016টা তার বিবাহের সময় আছে। এই সময় তোমরা বিবাহ দিতে পারো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, বিবাহ দিলেই হলো না, সম্পর্কটা স্থায়ী হওয়া চাই। অবশ্যই। সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে, বিয়েতে সমস্যা নয়, তার সম্পর্ক স্থায়ী হওয়ার ক্ষেত্রে সমস্যা। তাই প্রতিকার করে যদি তাকে বিবাহ দেওয়া যায়, আমার অনুসারে কিন্তু ভালো হবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন। মনে করিয়ে দেওয়া যেতে পারে যে বিভিন্ন ধরনের ক্রিয়ার কথা যে উঠে আসে, এই ক্রিয়া মহারাজ মাঝে মাঝেই অনুষ্ঠানে বলেন যে আপনি হয়তো দেখলেন কারো ক্রিয়া সম্পাদিত হতে, আপনি তখন ভাবলেন যে একই রকমভাবে আপনার উপর সেই ক্রিয়ার প্রয়োগ হবে, কিন্তু তা নয়। মেটেরিয়াল আলাদা আলাদা এক এক জনের ক্ষেত্রে, উপাদান এবং প্রক্রিয়াও আলাদা আলাদা হয়। মন্ত্রোচ্চারণ যেরকম সরস্বতী পুজোর এক এবং কালী পূজার আর এক, ঠিক তেমনিভাবেই আপনার অসুবিধার ক্ষেত্রে এবং অন্য কারোর গ্রহদোষের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা প্রয়োগসূচি থাকে, এবং সেই প্রয়োগ যারা সত্যিকারের তন্ত্র সাধনার মধ্যে থেকেছেন তারাই করতে পারে। অনেকে এখানে জিজ্ঞাসা করেন, আচ্ছা বলুন তো কি করতে হবে? তো আপনাকে যদি বলে দেওয়া হয়, এটা অনেকটা, আমি টেলিভিশনের মেকানিক নই, আমাকে বলে দেওয়া হলো টিভিটা সারান, সেটা কি সম্ভব? আমি তাকিয়েই রইলাম টিভির ওই মায়াজালের দিকে, সেটা বোধহয় আর কোনোদিন রেকটিফাইড হলো না। সুতরাং যারা সেই ধরনের অসুবিধার মধ্যে আছেন, দুটি টেলিফোন নাম্বার, বেশ কয়েকটি চেম্বার এবং অসংখ্য আমাদের টেলিভিশনে অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলে। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি প্রথমে মহারাজকে আমার নমস্কার জানাই। বলুন বলো। আমার সম্বন্ধে একটু জানতে চাই মহারাজ। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1970। হ্যাঁ 16/10। হ্যাঁ 16/10/1970। 16-10-70, সময় সময় 1:15 দিনের বেলা। 1:15 PM। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। জন্মবার শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি, মকর লগ্ন, ভরণী নক্ষত্রে, দ্বিতীয় আর কৃষ্ণ পক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে নারগণ। রবিবার এবং কার্তিক মাস তোমার জন্য কমজোর সময়, বুঝেছো? আচ্ছা। একটা জিনিস বলবো, আমি এখানে যে যোগ দেখতে পাচ্ছি, যে নিজের ওপর অনেক বেশি কনফিডেন্ট, তুমি আত্মবিশ্বাস আছে, কিন্তু যেখানে মঙ্গল খারাপ হয়ে যায় সেখানে ভাগ্যটা সাথ দেয় না। লড়াই করো ঠিকই, পূর্ণমাত্রা ভাগ্যের সাথ কখনো পাওনি, তাই কে? ঠিকই মহারাজ। অষ্টমের কেতু বারংবার এগিয়ে গেছো এবং পিছন দিয়ে কে যেন টেনে নিয়ে চলে এসছে তোমাকে, তাই হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাল সর্প যোগের জন্য যতটুকু সাফল্য পেয়েছো, সঠিক সময় নয়, অনেক দেরিতে, তাই কে? আচ্ছা ঠিক। এক চান্সে কোনো কাজ হয়নি, কয়েকবার চেষ্টা করতেই হয়েছে, তাই কে? হ্যাঁ। কি জানতে চাইছো বলো? আমার এই মুহূর্তে এখন মানে একটু আমার কেরিয়ার, আর্থিক কেরিয়ার সম্বন্ধে সবচেয়ে বেশি। দেখো, জন্মগত কিছু বাধা থাকে, আচ্ছা। যে বাধাগুলো আমাদের জীবনকে বারংবার আটকে দেয়। সেই বাধাগুলোর যদি উত্তর আমাদের কাছে না থাকে, তাহলে কিন্তু আমরা বারংবার আটকাবো। অনেকের আমি বলি তোমার অ্যাক্সিডেন্ট যোগ আছে, ও বলে মহারাজ আমার হয়ে গেছে। আমি বলি বোকা, হয়ে গেছে বলে ব্যাপারটা না, ওটা আবার ঘুরে আসবে। সেরকম তোমার ক্ষেত্রেও কিন্তু বারংবার সেই বিষয়টা ঘুরে আসবে, যদি তোমার কাছে উত্তর না থাকে। আর উত্তর থাকলে তুমি সেটাকে ভেঙে এগোতে পারবে। বাধা আবার ঘুরে আসবে, আবার ভেঙে এগোতে পারবে। উত্তরটা থাকার দরকার, শক্তিটা থাকার দরকার, সেই কবচ থাকার দরকার, সেই হাতিয়ার থাকার দরকার, যে হাতিয়ার, যে কবচ, যে শক্তির দ্বারা তুমি গ্রহগত বাধা, গ্রহগত অবস্থানের বাধা বা মনুষ্যকৃত বাধা রয়েছে, সেগুলোকে কেটে এগোতে পারো। বুঝেছো? এর প্রতিকার করে নেবে, অবশ্যই ভালো ফল পাবে। হ্যাঁ, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যালো। বেশ,
প্রতিবারই আমরা লাস্ট ফোন কলারকে পাচ্ছি না এবং বুঝতেও পাচ্ছি না যে তার সম্পর্ক নাশ যোগ কতটা গভীর। বলার এটা যে এখানে পাওয়া মানে হয়তো আপনাদের পথ চলার শুরু, কিন্তু পথটা চলতে হয় এবং এই চলাটার জন্য যে কথাটা একটু আগে মহারাজ বললেন যে জন্মগত কোনো দোষ ত্রুটি যেগুলো থাকে সেগুলোর থেকে কিন্তু আপনি নিজেকে বিচ্ছিন্ন করতে পারেন না জাস্ট লাইক দ্যাট। আপনাকে কিন্তু সেই খণ্ডন ক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে যাতে করে আপনার জীবনের পূর্ণ মাত্রায় তৃপ্তি এবং সহযোগিতা আপনি পান। জীবনের থেকে আমি কিছু পেলাম না, দেখবেন একটা কথা অনেকে বলেন, জীবন আমাকে কি দিয়েছে? এই জীবন কে? জীবনবাবু বলে কেউ আছেন? নেই। কিন্তু জীবন হচ্ছে আপনি যেখানে জন্মেছেন সেই প্রবাহ, সেই প্রবাহের ভাবধারা, তার মাহলটা, তার আবহাওয়াটাকে চেঞ্জ করে দেওয়াই হচ্ছে তন্ত্র সাধনার কাজ এবং সেটাই বারবার 100% সাকসেস দিয়ে করছেন শ্রী অশোক মহারাজ, যাকে আপনারা পাচ্ছেন। আবার বাস্তুগত কারণে বলতে হচ্ছে 9831734253 এবং 9903444493। মহারাজের কাছে আরেকবার। ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ তোমরা দেখছিলে, আশিস দা বলছে এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগটা কি? পুতুল তন্ত্র, পুতুলের ওপর ক্রিয়া, পুতুলের ওপর প্রাণ প্রতিষ্ঠা, সেখান থেকে বিভিন্ন রকম ভাবে তন্ত্রের প্রয়োগ করা। অনেকে ভাবে এই মাটির পুতুল, এই কাপড়ের পুতুল, এই সিঁদুরের পুতুল, গুড়ের পুতুল, মিছরির পুতুল, নুনের পুতুল, এই ঘাসের পুতুল, খড়ের পুতুল, এই এত পুতুল বানিয়ে হবে কি? কি পুতুল পুতুল খেলা হচ্ছে? লাগতে পারে এরকম ব্যাপার, কিন্তু যারা যারা এই ক্রিয়া করেন তারা কিন্তু মানুষের জীবনের দুঃখের সাথে খেলা করেন। সেই দুঃখকে খেলার চলে কিরকম ভাবে দূরে সরিয়ে রাখেন, দূরে সরিয়ে ফেলেন, সমস্যাগুলোকে টেনে উপড়ে তোমার জীবন থেকে তুলে ফেলা হয় এই পুতুল তন্ত্রের মাধ্যমেই, এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমেই, এই ব্ল্যাক ম্যাজিকের খণ্ডনের মাধ্যমেই কিন্তু তোমরা এখন 100% রেজাল্ট পাচ্ছ। যেরকম গতকাল আমার কাছে দুজন এসে সুসংবাদ শোনালেও, একদম গতকাল সকাল মহারাজ এখন ঠিক আছে, কাজ ভালো মতন চলছে, মহারাজ সব রেজাল্ট ভালো, মহারাজ আগে হাবস আমার উপর আক্রমণ করত, এখন করছে না। ভৌতিক কিছু বাধা মানুষের জীবনে পড়ে যায়, যাদের যাদের সঙ্গে হয় তারা তারা জানে সেটা কতটা কঠিন। হাবস কারোর ওপর আক্রমণ করলে কি হতে পারে, সেই হাবসকে কন্ট্রোল করতে গেলে, সে ভৌতিক বাধাকে খণ্ডন করতে গেলে জানতেই হবে ব্ল্যাক ম্যাজিক। কালা জাদু ছাড়া আর কোনো উপায় নেই সেখান থেকে বার করার। বিষকে কাটে, কাটা দিয়ে কাটাই ওঠে, সেরকম এই কালা জাদু একমাত্র পারে সেই জায়গাগুলোকে রাখতে, সেই জায়গাগুলোকে আটকে তোমার জীবনকে সুরক্ষিত করতে। সময় বেশি লাগেনি তাকে দিতে, মাত্র 3-4 দিনের মধ্যে সেই মানুষ আবার তার জীবনে স্বমহিমায় ফিরে যাচ্ছে। আজকে সকালবেলায় ফিরে গেল। তন্ত্র এটাই, তন্ত্র মানুষকে সেই জায়গা দেয়, তন্ত্র মানুষকে সেই সাফল্য দেয়, আর ব্ল্যাক ম্যাজিক দেয় মনের ইচ্ছে পূরণ। তোমার যে ইচ্ছে সেই ইচ্ছে নিয়ে আসবে, ব্ল্যাক ম্যাজিক সেই জায়গাটিকে পূরণ করবে। যতই কঠিন সমস্যা হোক না কেন, যত কঠিন ব্যাধি হোক না কেন, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, রেজাল্ট 100% পাবেই পাবে। ব্ল্যাক ম্যাজিক মা রক্ষিণী, এর কাছ থেকে কেউ কখনো খালি হাতে যায়নি, আগামী দিনেও খালি হাতে যাবে না, এটা অশোক মহারাজের গ্যারান্টি তোমাদেরকে। মা রক্ষিণীর চরণে প্রণাম জানিয়ে অনুষ্ঠানের সূচনায় যাই আমরা শেষও করব জয় মা রক্ষিণী বলে। সকলে খুব ভালো থাকবেন। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা রক্ষিণী।